দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান স্যারেন্ডারি যখন করব তখন ভিলেজ ভাই এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো পার্থক্য কোনো ফারাক খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে আমাদেরই দেশের অ্যাক্টর আসছে ভাই সাকিব খান, এরকম ভাবে অ্যাক্টিংটা সে করছে। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। আরে সরফরাজকে মারিনি, আমাকে মেরেছে। সেটাও মানে এই ফিল্মটাও কিন্তু তাই করবে ভাই। আমাদের ইন্ডিয়ান সিনেমা হলও কিন্তু ফাটিয়ে ফেলবে এবং বাংলাদেশে তো ফাটাবেই, তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান সিনেমা হলও কিন্তু ফাটিয়ে ফেলবে, এটা আমি যা বুঝতে পারছি। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছে কিন্তু সাকিব খানের নিউ মুভি দরদ। আর এই দরদেরই কিন্তু অফিশিয়াল ট্রেলার বেরিয়ে গেছে, সেই ট্রেলারের উপরেই কিন্তু আমরা রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। একদমই তাই। আর এই ট্রেলারটা কিন্তু 14 আওয়ার্স এগো রিলিজ করা হয়েছে। তার মধ্যে ভিউ 6 লাখ প্লাস ভিউ। এবং আরেকটা কথা, এবং কিন্তু এটা কিন্তু নাম্বার 9 ট্রেন্ডিং এ চলছে ভাই। মানে বুঝতে পারছো আলাদাই ক্রেজ ভাই। মানে বুঝতে পারছেন ভাই ফিল্মটার পরে কি হয়। ফিল্মটা যখন মানে আমাদের 15 নভেম্বর যখন বেরোচ্ছে ভাই, সিনেমা হলে ভাই ভাঙচুর না হয়ে যায় ভাই জায়গা না পাওয়ার জন্য। তো তার জন্য আবারও বলবো একটা চেয়ার ক্যারি করো, নাহলে কিন্তু জায়গা পাবে না। আর আমরা কিন্তু অফিসিয়াল ট্রেলারটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম। ফাইনালি আমাদের অফিসিয়াল ট্রেলার চলে এসেছে দরদের। দেখা যাক কতটা কি, মানে আমরা তো এই ধরনের ফিল্ম তোমাদেরকে আগেই বলেছিলাম, তুমি জানো দরদের কিন্তু একটা হাফ ট্রেলার কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে, যেটাকে বলে টেজার। তো সেটা কিন্তু আমরা দেখেছিলাম, তো সেটাতে কিন্তু একটা থ্রিলার একটা ভাব ছিল। তো এই ধরনের ফিল্ম কিন্তু আমার দুর্ধর্ষ লাগে ভাই। মানে একটা সাসপেন্স থাকবে, একটা মানে সাইকো কিলার টাইপের একটা ব্যাপার। মানে আমি এই কারণে আরো বেশি এক্সাইটেড যে আমার পছন্দের মতন একটা মুভি সাকিব খান করছে। তো থ্যাংক ইউ সাকিব খানকে। তো চলো আমরা আজকে এই রিঅ্যাকশনটা করবো অফিসিয়াল ট্রেলারে। আর বাকি কথাতে যাবো না ভাই, রিঅ্যাকশনে যাওয়ার আগে কি করতে হবে তোমরা অনেকেই জানো যে আমরা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি, সেটা হচ্ছে 99% ফান শর্টস। তো সেখানে তোমরা সাবস্ক্রাইব না করে ঝটপট করে নাও, এবং সেখানে কিন্তু তোমরা বিহাইন্ড দ্য সিন অনেক কিছু দেখতে পাবে। তো তার জন্য ঝটপট শেয়ার করে সেটা শর্টস এর মাধ্যমে দেখতে পাবে। তো দ্যাটস হোয়াই তো কি সাবস্ক্রাইবটা করে ফেলো, এবং এগুলো লিংক কোথায় পাবে, ডেসক্রিপশনে পাবে। ওকে, এবং আরেকটা কথা কি, তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমএ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, টিম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো ভাই আর লেট করব না, তাড়াতাড়ি আমরা রিঅ্যাকশনে চলে যাই। স্টার্ট। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান স্যারেন্ডারি যখন করব তখন ভিলেজ হিরো সেজেই করব। ফাতেমা আমি তুলু মিয়া, তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? অগ্নি ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা তুমি ভুল বুঝতেছো। ভাই আমি ফিল্মটা তো বুঝতে পারছি, ওই অ্যাক্টরটার নামটা আমি ভুলে গেলাম। মিমি আমি ভুলে যাচ্ছি। আমাদের অনেক পরিচিত অ্যাক্টরস রয়েছে ইন্ডিয়ান। আর ইভেন কি এবং হচ্ছে আরেকটা কথা কি, ফিল্ম মানে ট্রেলারে কিন্তু বুঝতে পারছি, হ্যাঁ পায়েল, হ্যাঁ ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সাকিব খানের বিভিন্ন ধরনের লুক আছে, মানে বিভিন্ন ধরনের সিন রয়েছে। বুঝতে পারছো আলাদা একটা সাসপেন্স ক্রিয়েট করবে এই সমস্ত। কেমন আবার স্টার্ট। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। আরে সরফরাজকে মারিনি, আমাকে মেরেছে। আমরা ভুল পথে এগোচ্ছি। This is not a normal case. একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। আমি তাহলে জিতেই গেলাম।
আবার কাউকে খুন করতে যাচ্ছ? আচ্ছা তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? সো ট্রেলারটা ভাই রিয়াকশন করে ভাই আলাদা এক্সাইটমেন্টে ভাই ভরে গেল ভাই মনটা। মানে তোমরা দেখতে পেলে যে ইন্ডিয়ান অনেক অ্যাক্টর কিন্তু রয়েছে টলিউডের, মানে আরো কিন্তু এক্সাইটেড হয়ে পড়লাম, ঠিক আছে। এবং হচ্ছে কিন্তু ভাই সাকিব খান এমন ভাবে অভিনয় করছে, মনেই হচ্ছে না সেটা ভাই অন্য দেশের, মনে হচ্ছে ভাই এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো পার্থক্য কোনো ফারাক খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে আমাদেরই দেশের অ্যাক্টর সে ভাই সাকিব খান এরকম ভাবে অ্যাক্টিংটা সে করছে। আর ভাই এখানে কিন্তু আমি কিন্তু বাবা মুভিটা না মানে এক দৃষ্টিতে দেখতে দেখতে একদম কেঁপে উঠেছে। হ্যাঁ ও তো দেখলাম মাঝখানে হ্যাপ করে উঠেছে, মানে আলাদাই সাউন্ড এফেক্ট ভাই। ট্রেলারটা দেখে ভাই এক্সাইটমেন্ট ভাই ভরে গেল ভাই মন। আমি জানি না ভাই ফিল্মটা কি হবে ভাই, ফিল্মটা বুঝতে পারছি দুর্ধর্ষ একটা ফিল্ম হবে, আমিও ভীষণ এক্সাইটেড ভাই। আমি জানি তোমরাও অবভিয়াসলি এক্সাইটেড, মানে এত সুন্দর একটা ফিল্ম ভাই কেউ মিস করতে পারবে না। এবং তোমরা অনেকেই জানো কিন্তু সাকিব খানের কিন্তু এই ফিল্মটার জন্য কিন্তু আমাদের টলিউডের জিৎ দেব এরাও কিন্তু অনেক প্রশংসা করছে, এবং কি জানি যিশু এরাও কিন্তু অনেক প্রশংসা কিন্তু বলছে, তাই না? মানে মানে বুঝতে পারছো ভাই আলাদাই একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে এই মুভিসটা। আমি বুঝতে পারছি আলাদা একটা ধামাকা ক্রিয়েট করবে, যেরকম তুফান যেরকম ব্লকবাস্টার করেছিল বা মানে কি সিনেমা হল পুরো ফাটিয়ে ফেলেছে, সেটাও মানে এই ফিল্মটাও কিন্তু তাই করবে ভাই। আমাদের ইন্ডিয়ান সিনেমা হলও কিন্তু ফাটিয়ে ফেলবে, এবং বাংলাদেশে তো ফাটাবেই, তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান সিনেমা হলও কিন্তু ফাটিয়ে ফেলবে, এটা আমি যা বুঝতে পারছি ভাই। আমি মানে ভাই মানে আগে থেকে টিকিট বুক করতে আগে থেকে টিকিট বুক করতে হবে অবভিয়াসলি, আগে থেকে টিকিটগুলো পাওয়া যাবে কিনা এটাও মানে সন্দেহ, এটা বাস্তবতা, ঠিক বলেছে। ইভেন কি সাউন্ড এফেক্ট গুলো এমন ভাবে কানেক্ট করছে না, পুরো রিয়েলিস্টিক ভাই। মানে আর যখন হলে যদি বসে দেখা যায় আর তার সাথে সেখানে বড় বড় সাউন্ড থাকবে, মানে ভাই ব্যাপারটা জমে পুরো ক্ষীর হয়ে যাবে ভাই। মানে মানে আমি এখন জাস্ট ইমাজিন করছি সিনেমা হলের ব্যাপারটা, মানে আলাদা একটা সাসপেন্স ক্রিয়েট হবে। এবং ফিল্মটাতে দেখতে পেলাম অনেকগুলো কিন্তু সেটা কিন্তু রোল করছে, অনেকগুলো রোল, মানে একটা প্রেমিক, তার মধ্যে একটা সাসপেন্স, তার মধ্যে একটা থ্রিলার, একটা খুনি, মানে অনেক কিছু ব্যাপার দেখলে রহস্য ব্যাপারটা আমার প্রচন্ড ভালো লাগে। আর দেখতে পেলাম অনেকগুলো কিন্তু মানে সে একটা সে অ্যাজ এ অনেকগুলো ক্যারেক্টার, মানে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার কিন্তু সে একাই করছে, সাকিব খানই করছে। মানে এটার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, সে দেখছি এক টাইমে এনার্জি দিয়ে নাচছে, এক টাইমে প্রেম করছে, এক টাইমে আবার থ্রিলার, এক টাইমে মার্ডার করছে। মানে এই ব্যাপারগুলো কিন্তু মানে আলাদাই ভাই কানেক্ট করছে ভাই। আমি জানি না মানে ফিল্মটা ভাই কিরম হতে চলেছে, আমি বুঝতে পারছি ভাই 100% ভাই শিওর মানে টপে যাবে ভাই, টপে। মানে এখনই ভাই নাম্বার 9 ট্রেন্ডিং এ চলছে ভাই, মানে বুঝতে পারছো, মানে কি ভাবা যাচ্ছে না ভাই। ঠিক আছে, আর তো নতুন করে কিছু বলার নেই, তাই না? তাহলে আমাদের রিঅ্যাকশন যদি ভালো লেগে থাকে তো সে যা করার করে দিও। আর একটা কথা, ভুল ত্রুটি সেটাও জানিও। আর একটা কথা, আমরা তো ভাই ফিল্মটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাই কিন্তু একদম কিন্তু ভুলো না। যদি সাকিব খানের যদি ফ্যান হয়ে থাকো একটা করে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে তোমরা কতটা সাকিব খানের ফ্যান, আর সেটাই কমেন্ট করে দাও, কতটা ক্রেজ আছো তো সেটা লাইক এবং কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দাও, কমেন্ট আর হচ্ছে আমাদের শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দাও, ঠিক আছে? তো চলো আজকের জন্য এটুকুই, নাকি আবার দেখাবো নতুন কোনো রিঅ্যাকশনের সাথে আজকের জন্য, তাহলে বাই বাই।